জুলাই সনদটা আমার কাছে বড় বিষয় না, ঠিক আছে? আমরা বলেছি জুলাই সনদ জনতার সনদ না, মেনলি মানুষের সনদ না। গণভোটটাকে বিতর্কিত করে ফেলছেন বর্তমান এন্টিরিম গভর্নমেন্ট বিতর্কিত করে ফেলছেন, ঠিক আছে? এই গণভোট মানুষ কি চায় সেটা বোঝার জন্য, ঠিক আছে? কিন্তু মানুষকে যদি এমনভাবে একটা ভয়ের আবহ তৈরি করা হয় যে তুমি ভোট দিলে দিবা হাতে, যদি তুমি নাতে দাও তুমি বাংলাদেশেই থাকতে পারবা না, হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের দোসর হয়ে গেল, এরকম যখন একটা প্রচারণা থাকবে আশেপাশ থেকে, আবার একই সাথে যখন দেখবে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আপনারা হ্যাঁতে ভোট দেন, ঠিক আছে, তাহলে তো এটা হচ্ছে গিয়ে আর বলা যায় না যে এটা একটা নিরপেক্ষতা থাকে না। এবং যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, অ্যাডভোকেট স্বাধীন মালিক সেদিন বলেছেন যে ভবিষ্যতে যে কেউ আইনগতভাবে এই এই অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে এই উসিলায় সে কিন্তু হচ্ছে অ্যাকিউজ করতে পারে, এবং অ্যাকিউজ হলে এই গণভোট তখন হচ্ছে বাতিল হয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে। ফলে এই গণভোটটাকে নিয়ে হচ্ছে সরকারের যে মানে মাতামাতির যে বিষয়টি, সেই বিষয়টিতে কিন্তু হচ্ছে গণভোটকেই বিতর্কিত করা হচ্ছে, গণভোটকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং জুলাই সনদ যেটা আছে, জুলাই সনদটা আমার কাছে বড় বিষয় না, ঠিক আছে? আমরা বলেছি জুলাই সনদ জনতার সনদ না, মেনলি মানুষের সনদ না, বরঞ্চ দেশের মানুষকে একটা জনতার সনদ তৈরি করতে হবে সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করার জন্য, সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা বাসযোগ্য বাংলাদেশ করার জন্য। নাহলে বাংলাদেশকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা আর বাসযোগ্য থাকবে না, ঠিক আছে? এটা আর বাসযোগ্য থাকবে না। ইদানিং তারা হচ্ছে সবাই তো বিদেশে ছিলেন, বেশ আনন্দে ছিলেন, যার যার কেরিয়ার নিয়েছিলেন, হঠাৎ তাদের কেরিয়ার ফেলে তারা মনে করেছেন এখানে একটা অপশন তৈরি হয়েছে, এই অপশনটা একটু হচ্ছে চেখে দেখা শেষ হলে তারা আবার যে যার দেশে চলে যাবেন।